শাস্ত্রে এ কথা লেখা আছে, মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি বাক্যেই বাঁচে। তোমরা তাদের বলতে শুনেছ, তোমার প্রতিবেশীকে ভালোবাসো, শত্রুকে ঘৃণা করো। আমি কিন্তু তোমাদের সত্য বলছি, তোমাদের শত্রুদের ভালোবাসো, যারা তোমাদের প্রতি নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো, যেন তোমরা স্বর্গের পিতার সন্তান হতে পারো। তিনি তো ভালো মন্দ সকলের উপর সূর্যালোক দেন, ধার্মিক অধার্মিক সকলের উপর বৃষ্টি দেন। আমি এই কথা বলছি কারণ যারা তোমাদের ভালোবাসে, তোমরা যদি কেবল তাদের ভালোবাসো, তবে তোমরা কি পুরস্কার পাবে? কর আদায়কারীরাও কি তাই করে না? তোমরা যদি কেবল তোমাদের ভাইদের শুভেচ্ছা জানাও, তবে অন্যদের থেকে আর বেশি কি করলে? বিধর্মীরাও তো এমন করে থাকে। তাই তোমাদের স্বর্গের পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমন সিদ্ধ হও। আমি পথ, আমি সত্য ও জীবন। পিতার কাছে যাবার আমি একমাত্রই পথ। তোমার সমস্ত অন্তর ও তোমার সমস্ত প্রাণ ও মন দিয়ে তুমি তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসো। এটি হচ্ছে সর্বপ্রথম ও মহান আদেশ। আর দ্বিতীয়টি হচ্ছে এরই অনুরূপ, তুমি নিজেকে যেমন ভালোবাসো, তেমনি তোমার প্রতিবেশীকেও ভালোবাসো। তোমরা যদি আমায় ভালোবাসো, তবে তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে। অন্যের কাছ থেকে তুমি যেমন ব্যবহার পেতে চাও, তাদের সঙ্গেও তুমি তেমনই ব্যবহার করো। যারা তোমাদের ভালোবাসে, তোমরা যদি কেবল তাদেরই ভালোবাসো, তবে তাতে প্রশংসা কি আছে? কারণ পাপীরাও তো একই রকম করে। যারা তোমাদের উপকার করে, তোমরা যদি কেবল তাদেরই উপকার করো, তাতে প্রশংসা কি আছে? পাপীরাও তো তাই করে। আমি সেই রুটি যা জীবন দান করে। যে কেউ আমার কাছে আসে, সে কখনো ক্ষুধার্ত হবে না, কখনো তার পিপাসা পাবে না। আমি তোমাদের বলছি, বেঁচে থাকার জন্য কি আহার করব বা কি পান করব, এ নিয়ে চিন্তা করো না। আর কি পরব, এ কথা ভেবে দেহের বিষয়ে চিন্তা করো না। খাওয়ার চেয়ে জীবন কি মূল্যবান নয়? অথবা পোশাকের চেয়ে দেহটা কি মূল্যবান নয়? আকাশের পাখিদের দিকে একবার তাকাও, দেখো তারা বীজ বোনে না বা ফসলও কাটে না, অথবা গোলা ঘরে নিয়ে গিয়ে তা জমাও করে না। তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তাদের আহার যোগান। তোমরা কি ওদের থেকে আরো মূল্যবান নও? তোমাদের মধ্য কে ভাবনা চিন্তা করে নিজের আয়ু 1 ঘন্টা বাড়াতে পারে? পোশাকের বিষয়ে বা কোনো এত চিন্তা করো? মাঠের নীলি ফুলগুলির দিকে চেয়ে দেখো, কিভাবে তারা ফুটে উঠেছে। তারা পরিশ্রম করে না, নিজেদের জন্য পোশাকও তৈরি করে না।
এই জন্য আমি তোমাদের বলি, তোমরা যা কিছু জন্য প্রার্থনা করো, যদি বিশ্বাস করো যে তোমরা তা পেয়েছো, তাহলে তোমাদের জন্য তা অবশ্যই। আর তোমরা যখনই প্রার্থনা করতে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তাকে ক্ষমা করো, যাতে তোমাদের স্বর্গের পিতাও তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে। তোমরা তোমাদের শত্রুদের ভালোবেসো, তাদের মঙ্গল করো, আর কিছুই ফিরে পাওয়ার আশা না রেখে ধার দিও, তাহলে তোমাদের মহা পুরস্কার লাভ হবে। আর তোমরা হবে পরমেশ্বর সন্তান, কারণ তিনি অকৃতজ্ঞ ও দুষ্টদের প্রতি দয়া করেন। তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমন দয়ালু হও। সুস্থ লোকেদের জন্য চিকিৎসক প্রয়োজন নেই, কিন্তু যারা অসুস্থ তাদের জন্য চিকিৎসকদের দরকার আছে। আমি ধার্মিকদের নয়, কিন্তু মন্দ লোকেদের ডাকতে এসেছি, যেন তারা পাপের পথ থেকে ফেরে। তোমরা শুনেছ এ কথা বলা হয়েছে, যৌন পাপ করো না। কিন্তু আমি তোমাদের বলছি, কেউ যদি কোনো স্ত্রী লোকের দিকে লালসাপূর্ণ দৃষ্টিতে তাকায়, তবে সে মনে মনে তার সঙ্গে যৌন পাপ করল। সেই রকম তোমরা ডান চোখ যদি পাপ করার জন্য তোমার প্রচলিত করে, তবে তুমি উপড়ে ফেলো। সমস্ত দেহ নিয়ে নরকে যাওয়ার চেয়ে বরং তার একটা অংশ হারানো তোমার পক্ষেই ভালো। যদি তোমার ডান হাত পাপ করতে প্রচলিত করে, তবে তা কেটে ফেলো। তোমার সমস্ত শরীর নরকে যাওয়ার চেয়ে বরং তার একটা অঙ্গ নষ্ট হওয়া তোমার পক্ষে ভালো। আমি তোমাদের অনাথ রেখে যাব না, আমি তোমাদের কাছে আসব। যে আমার নির্দেশ জানে এবং সেইগুলি সব পালন করে, সেই আমায় প্রকৃতই ভালোবাসে। যে আমায় ভালোবাসে, পিতাও তাকে ভালোবাসে। যে আমায় ভালোবাসে, পিতাও তাকে ভালোবাসে, আর আমিও তাকে ভালোবাসি। আমি নিজেকে তার কাছে প্রকাশ করব। ঈশ্বরের প্রশংসা হোক প্রভু যিশুর নামে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।